আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত মানুষ পয়দা করেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন নবীগণ। তো নবীগণকে দিয়ে আল্লাহ পাক যে কাজ করেছেন সেই কাজটাও নিশ্চয়ই উত্তম হবে। উত্তম মানুষকে দিয়ে আল্লাহ উত্তম কাজ করান। তো নবীগণের মূল কাজ যেটা ছিল দোস্ত, সেটা হচ্ছে দাওয়াত, আল্লাহ পাকের পরিচয় দেওয়া, আল্লাহর দিকে বান্দাকে ডাকা, আখিরাতের জীবন সম্পর্কে সতর্ক করে দেওয়া। এই ছিল নবীদের মূল তালিম। সাথে সাথে নবীগণ উম্মতের আত্মসিদ্ধির জন্য মেহনত করেছেন, যেটাকে তাজকিয়া বলা হয়। তো হাজুন দোস্ত বুজুর্গ, আমাদের এই কাজটা হলো নবীর সেই কাজকে আবার পুনরায় জিন্দা করা, কাজটাকে জিন্দা করা, যাতে করে নবীর মেহনতের দ্বারা, যে দাওয়াতের কাজের দ্বারা মদিনা মনোরায় ইসলামের যে দিনের পরিপূর্ণতা পৌঁছেছিল, পরিপূর্ণ দিন দুনিয়াতে কায়েম হয়েছিল, সেই পরিপূর্ণ দিন আবার দুনিয়াতে জিন্দা হয়ে যায়। দাওয়াতের কাজের মাকসাদ এটা। মাকসাদ বা মঞ্জিল যখন সামনে থাকে তখন আমরা বুঝতে পারি যে কাজ কতখানি হয়েছে আর কতখানি বাকি আছে। তো মঞ্জিল হলো ওটা, শেষ সীমানা হলো ওইটা আমাদের এই কাজের, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে করে মদিনা মনোরায় সেই 1400 বছর আগে দিনকে যে স্তরে রেখে গেছিলেন, আজ মেহনত করে করে দিনকে সেই স্থানে আবার পৌঁছানো। এটা আমাদের মঞ্জিল, শেষ কথা বা শেষ সীমানা আমার শেখা। আল্লাহর ফজল করমে দাওয়াত ও তাবলীগের কাজের দ্বারা পুরো বিশ্বে আল্লাহর ফজলে দিন জিন্দা হইতেছে, নিঃসন্দেহে দিন জিন্দা হইতেছে। কিন্তু ভাই বাকি এখন অনেক বেশি, অনেক কিছু বাকি আছে। তো কি পরিমাণ বাকি আছে সেটাকে সামনে রেখে মেহনত কি পরিমাণ বাড়াতে হবে। এই জন্য আমাদের এই সমস্ত মজলিস, বয়ান, মুযাক্কারা, এই জন্য যে একটা মেহনতকে আমরা বুঝে নিই, একটা মেহনতের দিকে ডাকা হচ্ছে, এই কাজের জন্য একটা মেহনতের দিকে ডাকা হচ্ছে। শুধু বয়ান শোনানোর মকসদ নয়, বরং একটা কাজ বোঝার জন্য বাইরে আমাদের করণীয় কি, এই উম্মত হিসাবে আমাদের কি জিম্মাদারি, সেটা বোঝার জন্য আমাদের এই মজলিস। গুরুত্বটা হলো এখানে দোস্ত, যে 100 লক্ষ বা নবীর সংখ্যা যাই হোক না কেন, সব নবীগণ যে একই জিনিসের দাওয়াত দিচ্ছেন, একই জিনিসের দাওয়াত, সব নবীর দাওয়াতের বিষয়বস্তু একই। তাহলে 100 লক্ষ মানুষের, 100 লক্ষ বাছাইকৃত মানুষ, বেগুনা মাসুম, তাদের যদি সবার বিষয়বস্তু একই থাকে, তাহলে সেটা কত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে নবীগণ মানুষকে এই একই কলেমার দিকে ডাকছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী একই দাওয়াত। এবং আলেমগণ এই কথাও লিখছেন যে একই সময়ে দুনিয়াতে অনেক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাদের সঙ্গে আপোষে দেখা সাক্ষাৎ নেই। এক এলাকায় একজন, আর এক এলাকায় একজন, দূর দূর। আগের জমানাতে তো মানে খবর কাগজ আর মিডিয়া যাদের কিছু এগুলো তো ছিল না, তাদের বসবাসের জায়গা দূর, একজনের সাথে পরিচয় নেই, দেখা নাই, কিন্তু তাদের দাওয়াতের বিষয়বস্তু একই, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই যদি হয়, আপনার জ্ঞানী মানুষ বুঝবেন, যদি 5 জন লোক 5 জায়গায় থাকে, তাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু তারা কথা একই বলে, তাহলে বুঝতে হবে যে এই কথাটা এক জায়গা থেকে আসতেছে, সূত্র এক জায়গা। ভিন্ন জায়গায় সূত্র হলে কথা ভিন্ন হয়ে যেত। যেহেতু সকলের কলমে একই লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই দাওয়াতের বিষয়বস্তুটা আল্লাহর তরফ থেকে আসতেছে, এক জায়গা থেকে আসতেছে। আল্লাহ নবীগণকে দাওয়াত শিখেছেন, তাহলে মূল বিষয়টা আসতেছে আল্লাহর থেকে। সবকিছু দাওয়াত আল্লাহ তাআলা নবীগণকে একই কলেমা শিখাইছেন। তা আমাদের বিষয়বস্তু একই, অন্য কোনো নতুন কিছু না, একই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত। স্বাভাবিকভাবে মানুষের দিলের মধ্যে এইটা আসে যে আশপাশে যা দেখে ওইটার উপর মানুষের বিশ্বাস বসে যায়।
যেমন একজন ব্যবসা করতেছে, সেখান থেকে লাভ আসতেছে, ছেলে মেয়েকে ভরণ পোষণ করতেছে, তো মনে করছে ব্যবসা আমাকে পালতেছে। কেউ খ্যাত খামারি করে, তো খ্যাত খামারি থেকে ফসল আসতেছে, সেখান থেকে চাউল ডাল যা কিছু আসে ওইটা দিয়ে ভরণ পোষণ হয়, তো মনে হয় আমাদের ফসল আমাদেরকে পালতেছে। কেউ চাকরি করে, বেতন আসে, তো সেখান থেকে মাসে শেষে তরকারি বা চাউল ডাল যা কিছু কেনার কিনে ভরণ পোষণ করে, কাপড় চোপড় কিনে, বলে যে চাকরি আমাদেরকে পালতেছে। এই যে দৃশ্য জগতে দেখা যায়, যেটা আমাদের দাওয়াতের বিষয়বস্তু ঠিক এর বিপরীত। কারণ এইটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা, যে দৃশ্য জগৎ আমি যা বানাইছি তোমরা তার উপরে বিশ্বাস করো, না আমি যে বানাইছি আমার উপরে বিশ্বাস করো। এটা হলো পার্থক্য। এই জন্য আমাদের আল্লাহ শিক্ষা হলো এটা, যে মুশাহাদাত, যেটা আমরা চোখে যেটা দেখি সেই জিনিসকে অস্বীকার করে, এগুলোকে যিনি বানাইছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি বানানোওয়ালা, খালেক, যিনি খালেক আর মখলুক, মখলুক যেটা দৃশ্য জগতে দেখা যায়, মুশাহাদাত যেটাকে বলে, এর উপরে বিশ্বাস না করে এজন্যই কলমার যে প্রথম অংশ লা ইলাহা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন অংশ। দৃশ্য জগৎ যেটা দেখতেছি চোখের সামনে, সেটাকে অস্বীকার করা, যে ফসলে পালে না, আল্লাহ তাআলা পালেন, যাকে দেখি না তার কথা বিশ্বাস করলাম। চাকরিতে পালে না, আল্লাহ তাআলা পালেন, দৃশ্য জগৎকে অস্বীকার করা, এটা একটা কঠিন ব্যাপার। আপনার ব্যবসা থেকে টাকা পয়সা আসতেছে, লাভ আসতেছে, সেটাকে অস্বীকার করে যাকে দেখি না তার উপরে বিশ্বাস করা একটা কঠিন ব্যাপার। ইমানের পরীক্ষা হচ্ছে এখানে। মুশাহাদাত বা দৃশ্য জগৎকে অস্বীকার করে গায়েবের জগৎকে বিশ্বাস করা, এটাকে বলা হয় ঈমান। গায়েব থেকে আল্লাহ সবকিছু করতেছে। এখন আমাদের লাইট থেকে, মানে বাল্ব থেকে আলো দেখতেছি বা ফ্যান ঘুরতেছি, বাতাস আসতেছে, এটা ছোট বাচ্চা অথবা যারা গ্রামে থাকে, যারা দেখে নাই কোনো ফ্যান লাইট, তারা হয়তো বলবে এটাই ঘুরাচ্ছে, এটাই ঠান্ডা দিচ্ছে। আর আপনারা যারা জ্ঞানী শহরে থাকেন, তারা নিশ্চয়ই কথা বিশ্বাস করবেন যে এই লাইট ফ্যান নিজে ঘুরছে না, এর পিছনে একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটা পাওয়ার হাউস থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? পাওয়ার হাউস থেকে আসতেছে। দেখতে দেখা যায় এটা ঘুরতেছে, কিন্তু এটা ঘুরছে না, এটাকে অন্য একটা শক্তি ঘুরাচ্ছে। সেই শক্তির উপরে আপনারা জ্ঞানী সবাই বিশ্বাস করেন, হ্যাঁ এটা পাওয়ার হাউস থেকে আসতেছে। ঠিক এরকম জমিন একটা মখলুক, দৃশ্য জগতে জমিন থেকে ধান পাটিতে হইতে দেখা যায়, কিন্তু ঈমানও এটা বিশ্বাস করবে যে এই জমিনকে কেউ বানিয়েছেন এবং এর পিছনে কারো নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। 1 মণ ধান বুনে আসলাম, 10 মণ পাইলাম, এটা তো জমিনটা একটা মরা জিনিস, তার তো জ্ঞান বুদ্ধিও নাই, সে 1 মণ থেকে 10 মণ বানাই দিতে পারে, তার তো জ্ঞান বুদ্ধি নাই। তাহলে এটা 1 মণ থেকে 10 মণ যে হলো, কেউ তো বানাইছেন। সেই আল্লাহকে গায়েব থেকে, সে আল্লাহ যে করতেছে, সেই আল্লাহ গায়েবী শক্তির উপর বিশ্বাস করলাম, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী স্ত্রীর মিলন হলো, নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মিলন হলো, এই দুজনের কাম এতটুকুই, স্বামী স্ত্রীর কাম এতটুকু। 9-10 মাস পরে সুন্দর একটা শিশু বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে আসে, তার হাত আছে, পাও আছে, কান আছে, চক্ষু আছে, এবং কিছুদিন পরে মাশাআল্লাহ চোখের দৃষ্টি শক্তি, তার শ্রবণ শক্তি, চিন্তা করার শক্তি, অনেক কিছু যেরকম আমাদের সকলে আছে। তো এই যে স্বামী স্ত্রী মিলন, এক করে নাপাক পানি পুরুষ শরীর থেকে মহিলার পেটে চলে গেল, এর দ্বারা এত যে কিছু হলো, হাত পা, চক্ষু, গান, দৃষ্টি শক্তি, আঙ্গুল কেমন করে সুন্দর সাজানো, আর মাথা এক জায়গায় সাজানো, কান এক জায়গায় সুন্দর করে সাজানো, এত যেটা ওয়েল ফিট বলে, সুন্দরভাবে সাজানো, এটা তো কোনো কৌশলে নিশ্চয়ই করছে। অটোমেটিক এমন সুন্দর সাজানো হইতে পারে না। আর মায়ের পেট যেগুলো আসলোই কোথা থেকে, এই হাত পা চোখ কোথা থেকে আসলো, তাহলে নিশ্চয়ই আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে এর পিছনে একটা অদৃশ্য ক্ষমতা আছে। সেই অদৃশ্য ক্ষমতার উপরে বিশ্বাস করলাম, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সবকিছু একা, গায়েব থেকে সবকিছু একা করে। সে আল্লাহর উপরে বিশ্বাস করা, এটা বলে ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দ্বারা দৃশ্য জগৎকে অস্বীকার করা, আর গায়েব যে থেকে আসছে সেই গায়েবের উপরে বিশ্বাস করা, ইল্লাল্লাহ, আল্লাহ থেকে সবকিছু হয়।
একজন মানুষের ইজ্জত পাওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য সে অনেক কিছু করলো, বিরাট একটা পদ অধিকার করলো বা দালান করে বানাইলো, গাড়ি ঘোড়া কিনলো, কিন্তু কিছুদিন পরে দেখা গেল তার নামে অনেক কিছু, যে বেইজ্জতির অনেক খবর আসছে, বেইজ্জতি, তার বেইজ্জতি। তাহলে তো ওই যে ধন সম্পত্তি আর দালান করা, সে তো ইজ্জত দিতে পারে না, তাহলে বোঝা গেল ফেল হয়ে গেছে, ওটা তারা হলো না। তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? এটা ভালো, আলিল্লাহিল আযযাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনের জন্য। এই জন্য দোস্ত, এই মেহনতের একটা বড় দিক হলো এটাই যে আসবাব, যে দৃশ্য জগতে যে আসবাব যে দেখা যায়, মখলুক বা গায়রুল্লাহ যেটাকে বলা হয়, এগুলোর দিকে নজর না দিয়ে একজন ইমানদার সে নজর করবে এর পিছনে আরেকটা শক্তি আছে, যিনি আল্লাহ, সে আল্লাহকে আমাদের খুশি করতে হবে, রাজি করতে হবে। যখন মানুষ মখলুকের পিছনে ঘুরতে থাকে বা মখলুকের আস্থা রাখে যে এই মখলুক আমার এই কাজটা করে দেবে, তো দোস্ত তার সমস্যা আরো দীর্ঘায়িত হয়, তার সমস্যা আরো দীর্ঘায়িত হয়ে যাবে, যেহেতু সে মখলুকের দিকে ঝুঁকেছে। ফাইলে হাকিকি যিনি, বাস্তবে যিনি করেন তার দিকে নজর না করে আমরা মখলুকের দিকে নজর করলাম, এর দ্বারা কি হয়? সমস্যার সমাধানকারী তিনি আরো দূরে থাকেন। আর সমস্যার সমাধানকারী যিনি আল্লাহ, তাকে যদি ধরতাম তাহলে সহজে সমস্যার সমাধান হয়ে যেত। একজন লোকের ছেলে খুঁজে পায় না, তো পরে কোনো খবর আসলো যে ছেলে তোমার থানায় আছে, অর্থাৎ কোন একটা অপরাধ করছে, থানায় পুলিশ তাকে বন্দী করছে। এখন সে কিছু টাকা পয়সা নিয়ে গেছে যে ওখান থেকে ছেলেকে ছাড়াই আনবে। এখন গিয়া সেই থানার অফিসের সামনে দেখে একজন লোক খুব সুন্দর কাপড় চোপড় পরা, অর্থাৎ যে দারোয়ান যে আর কি, সুন্দর কাপড় চোপড় পরা, একটা ওই যে ইউনিফর্ম যেটা বলে, এই লোকটাই সেই লোক, এই লোকটাকে ধরতেছে, সে খুব হাত পা ধরতেছে, বাবা শোনা, বাবা আমার ছেলেটা দাও, বলে এই লোকটাই বোধহয় সব। কিন্তু আপনারা সবাই জানেন এই লোকটা যে দারোয়ান, তার হাতে কিছু ক্ষমতা আছে, বলেন ক্ষমতা কার হাতে? যে না ভিতরে ওসি, যে দারোগা, বড় অফিসার দিকে দেখেন, তো সেখানে না গিয়ে সামনে যে মখলুকটা বাইলো সেটাকে ধরছে। এটা পোশাক টোশাক দেখলে মনে হয় একে ধরতেছে, কিন্তু এই ব্যক্তি কোনো সমস্যার সমাধান করতে পারবে? সমস্যার সমাধান ছেলে যদি পাইতে তাহলে ওসির কাছে যেতাম, যে ভিতরে দেখা যাচ্ছে। এরকম আমরা সামনাসামনি যে মখলুক দেখি, একজন বড় লোক, প্রভাবশালী অথবা ক্ষমতাশালী, তার পিছনে আমরা ঘুরি, কিন্তু দোস্ত আমাদের মকসদ হলো যে আল্লাহ যার থেকে সমস্যা আসে তাকে ধরো, সমস্যার সমাধানকারী যে তাকে ধরো। এজন্য আমাদের এই মেহনতের মূল লক্ষ্যই হলো যে খালেককে ধরো, মখলুকের পিছনে করো না, মখলুক থেকে দিল সরাও। নবীদের শিক্ষা এটা, নবীদের সবার ব্যাপারে এই হয়েছে। নবীদেরকে আল্লাহ তাআলা সেরকম তরবিয়ত করেছেন। নবীগণ একমাত্র আল্লাহকেই ধরছেন, আল্লাহকে দিয়ে সব কাজ করেছেন। বদরের যুদ্ধের সময় এমন অবস্থা যে ইসলাম মিটে যাওয়ার মতো সমস্যা। মুসলমান হচ্ছেন 313 জন, আর কাফের শত্রু অস্ত্রসজ্জিত তারা হচ্ছে 1000। এখন যুদ্ধ করলে কি লাভ হবে? না, তো অস্ত্রই তো নাই মুসলমানদের। আল্লাহ রাসূল এমন ধরলেন আল্লাহ পাককে, এমন কান্না কানলেন ওই রাত্রে, সারা রাত ক্লান্ত যদিও সফরের ক্লান্তিতে থাকি, এমন কান্না কানলেন, এমন সেজদায় পড়ে কানলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওনার দিলে রহম এসে গেল যে এই লোকটা এমন কান্না কাঁদতেছে, জান দেওয়ার মতো। তো তিনি আশা দিচ্ছেন, নবীজি আপনার মাথা উঠান, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করবেন। এবং সেই খবর এসে গেল, খবর আসার পরেও আল্লাহ রাসূল এই আরো কাঁদতেছেন, আরো দোয়া করতেছেন, আর এমন ভাবে কাঁদেন, আল্লাহ তাআলা এমন ফয়সালা করলেন যার হাতে সমস্যা, এই সমস্যার সমাধান করার কেউ নাই, যেহেতু অস্ত্র নাই, যুদ্ধ করবে কি দিয়ে? তো যেই আল্লাহ সমস্যার সমাধান করে তাকে এমন ভাবে ধরলেন, আমাদের তৌহিদ শিখাচ্ছেন। এত কঠিন সমস্যা ইসলাম মিটে যাবে, এই কটা লোক যদি হত্যা হয়ে যায় তাহলে ইসলামের নাম ডাউন তার কেউ থাকবে না। এমন কান্না কানলেন, আল্লাহ তাআলা আসমানি সাহায্য পাঠালেন যে 1000 ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে নামায় দিলেন। ওরাও 1000 আর ফেরেশতা 1000, দুশমন 1000, ফেরেশতা 1000। আবার এও আসে যে যদি বেশি
কঠিন হামলা হয় তাহলে 3000 ওয়াদা, 3000 সাজিয়ে রাখছি, 3000 আসতেছে। আর যদি কঠিন হয় তাহলে 5000 ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। ফেরেশতা তো একজনই যথেষ্ট, হাজারের মোকাবেলায় ফেরেশতা একজনই যথেষ্ট। আমরা ওইখানে গেছিলাম, তো ওইখানে একজন ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম যেখানে আল্লাহ হোসেন নামাজ পড়েছিলেন, সারা রাত ধরে কাঁদছিলেন, মসজিদে আরিশ বলে, ঝুপড়িওয়ালা মসজিদ বলে, আসলে এখন পাকা হয়ে গেছে। তো ওইখানে ইমাম সাহেব তবলিগের সাথে, মানে আমির বলা হয় অনেকে। তো ওনারা বলছেন যে একজন অন্ধ সাহাবী এই কথা বলে গেছেন যে পরবর্তী লোকেরা যারা আসছিল বদরে তাদেরকে বলছে যে দেখো, আমার চোখটা যদি ভালো থাকতো তাহলে আমি দেখাইতাম তোমাদেরকে পাহাড়ে কোন জায়গা দিয়ে ফেরেশতারা নামছিল, আমি দেখছি। আল্লাহ পাক গায়বী সাহায্য পাঠিয়েছে, কান্দাকাটির দ্বারা আল্লাহ পাকের গায়বী সাহায্য এসে গেছে। কারণ নবীদের একটি শিক্ষা, এরকম বিপদের সময় কাকে ধরো? আল্লাহকে ধরো, আল্লাহর কাছে বলো সব, যে কোনো বিপদে, ছোটখাটো বিপদে, বড় বিপদে আল্লাহকে দাও, আল্লাহ সবকিছু করে, তাকে দাও। আর ভুল এটা হচ্ছে যে আমরা মখলুক যেটা ছোট, আল্লাহ পাকের সৃষ্টি, সেটাকে ধরে আমরা হয়রান হচ্ছি। এবং আল্লাহ এটা বলছেন, মানে ইসুফ আমাদের কথার সার কথা এইরকম আর কি, যে যখন কোনো সমস্যা আছে, মখলুককে যখন ধরে মানুষ, তার সমস্যা আরো দীর্ঘায়িত হয়ে যায় এবং সমস্যার সমাধান হয় না যতক্ষণ সে আল্লাহ পর্যন্ত ফিরে না আসে। আল্লাহকে ধরলে সহজেই তার সমস্যার সমাধান। এই জন্য বলা হচ্ছে, শিক্ষা হচ্ছে বলা হচ্ছে, দোয়া করো, চাও তো আল্লাহর কাছে চাও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যখন চাওয়ার দরকার পড়ে আল্লাহকে চলো, আল্লাহর কাছে চাও। ভাই সত্যি এই কথাই ঠিক। আমাদের দিল থেকে বহু বছর মেহনত করেও এই জিনিসটা সরতেছে না। সবার দিলের মধ্যে মখলুকের আস্থা, মখলুকে করবে, মখলুকের সমস্যার সমাধান। এক আল্লাহকে ধরনেওয়ালা আমরা হয়ে যাই। নবীগঞ্জ সাহাবীগণ তাই করে দেখেছেন, এক আল্লাহকে ধরো, মখলুকের পিছনে ঘুরলে কোনো সমস্যার সমাধান নেই। ইব্রাহিম আসলামের কিসসা আপনারা বারবার শুনেছেন, আবার শুনি আমরা। ইব্রাহিম আসলামকে নমরুদ যখন আগুনে ফেলাচ্ছে, এত বিশাল আগুনের কুণ্ড যে উপর দিয়ে পাখি উঠতে পারে না, পাখি পড়ে যায়, এত তেজ আগুনের, ওই আগুনে ফেলবে, এত আগুনের তেজ যে সামনে গিয়ে যে কেউ ধাক্কা দিয়ে ফেলবে, সামনেও যেতে পারছে না, বহু দূর থেকে ফেলাতে হচ্ছে। সুতরাং একটা চরকা লাগবে, মেশিনের মতো আর কি, দূর থেকে যাতে ফেলানো যায়, অনেক সেরকম ব্যবস্থা করা হচ্ছে, আগুনে ফেলবে। ফেরেশতারা হয়রান, আল্লাহর কাছে গিয়ে বলতেছেন জিবরাইল ইসলাম, আল্লাহ আপনার খলিল তো পড়ে যাবে, আমরা একটু সাহায্য করতে যাই। আল্লাহ বলেন, তোমাদের যদি সাহায্য নেয় তো যাও। তাহলে জিবরাইল ইসলাম আরো ফেরেশতা নিয়ে আসে, আসিয়া খলিলকে বলেন, ইব্রাহিম ইসলাম বলেন, ভাই খলিল, আমরা আপনার সাহায্যের জন্য আসি, আপনি বলেন তো আমরা, আমাদের বাতাস আছে, পানি আছে, আগুন নিভাই দেবো, আগুন উড়াই দিব, আপনি বললে আমরা সাহায্য করি। এই আপনার কঠিন সমস্যার সময় এরকম কেউ যদি আসে যে আমার হাতে ক্ষমতা আছে, তাহলে আমরা তার সাহায্য নেব কি নিব না? সবাই নেবে। কিন্তু ওনার দিল সে এখন এই কঠিন মুহূর্ত আল্লাহর দিকে, এই সংকটময় মুহূর্ত দিল আল্লাহর দিকে। বলে আল্লাহ কি আপনাদের পাঠিয়েছে? না, আল্লাহ পাঠায় নাই, আমরা আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসি। বলে তাহলে আপনাদের দরকার নেই আমার। আপনাদের সাহায্যের দরকার তো বলেন, জিবরিল ইসলাম বলেছিলেন। উনি বলেন, হ্যাঁ ভাই জিবরিল, আমার সাহায্যের পর্যন্ত আছে, তবে আপনাদের কাছে নয়, আমার আল্লাহর কাছে। সাহায্যের পর্যন্ত আছে, কিন্তু আপনার কাছে, আল্লাহর কাছে। জিবরিল ইসলাম দেখলেন যে ওনার থেকে সাহায্য তো নিবে না, তো এখন পরামর্শ দিয়েছেন, ঠিক আছে আপনি আমাদের থেকে সাহায্য নাই নেন, আল্লাহর কাছ থেকে নেবেন, তাহলে আল্লাহকে আপনি বলবেন তো, এখনই তো আগুনে ফেলে পুড়ে যাবেন আপনি, আল্লাহকে আপনি বলবেন তো। ওনার তৌহিদ দেখেন, এক আল্লাহ কিরকম দিল ঝুঁকে আছে। উনি কি বলেন? বলে হ্যাঁ ঠিক আছে, আল্লাহকে তো আমি তখন বলবো যখন আমার এই কথার বিশ্বাস হবে যে আল্লাহ আমার সম্পর্কে বেখবর। আল্লাহ আমার সম্পর্কে বেখবর, খবর জানেন আল্লাহ তাআলা। তার মানে কি, আল্লাহ আমার অবস্থা দেখছেন না দেখতেছেন না? খবর আছে না নাই? আল্লাহ কি ঘুমাচ্ছেন? না। সুতরাং এই কথাটা আস্থা আছে যে আল্লাহ দেখছেন সব কিছু, যে খবর জানেন তাকে ওর খবর দেওয়ার কি দরকার? যে জানেন তাকে ওর খবর দেওয়ার কি দরকার? যখন এক জিবরিল ইসলাম এত বড় মখলুক, তাকেও যখন অস্বীকার করতেছেন, তার সাহায্য নিতে রাজি নন, এক আল্লাহর থেকে নিজে রাজি, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত
আগুনকেই সরাসরি হুকুম দিচ্ছেন, হে আগুন তুমি আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন কি সরাসরি, আগুন আগুনের মধ্যে চেহারা থেকে গেল, লালি থেকে গেল, কিন্তু আগুনের পোড়াবার ক্ষমতা আল্লাহ তাআলা উঠাইলেন। এটা একটা বিরাট ব্যাপার। আগুনের তো পোড়াবেই সকলকে, কিন্তু পোড়াবার ক্ষমতা আল্লাহ উঠাইলেন, আগুনের চেহারা আগুনই থাকলো। আল্লাহ এরকম শক্তিশালী। তারপর 7 দিন ওখানে ছিলেন। নমরুদ দেখতেছে যে উনি তো আর ঘোরাফেরা করতেছে আগুনের মধ্যে, তো কোনো চিন্তা ভাবনা নাই, আগুনে ঘোরাফেরা করতেছে, কাপড় চোপড় ঠিকই আছে, কিছুই পরে নাই। তো ভয় বেশি বলে, এই ভাই ইব্রাহিম তুমি কি বের হয়ে আসতে পারো? বলে হ্যাঁ বের হয়ে আসতে পারি। তো বলে ঠিক আছে। নমরুদ বলে ঠিক আছে, তুমি বের হয়ে আসো এবং যেখানে খুশি তুমি সেখানে চলে যাও। তো ওই আগুন থেকে বের হয়ে আসলেন। লোকজনে জিজ্ঞেস করলো যে আপনি এই 7 দিন কেমন অবস্থায় ছিলেন? ইব্রাহিম বলেন, আল্লাহ তাআলা এই আগুনকে আমার জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। আমি তো আরামে বিচরণ করতেছিলাম, জীবনের সবচেয়ে আরামের জায়গায় আমি ছিলাম। আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়ে এটা কে পারে ভাই? আল্লাহ। এটা হলো যে কায়নাত, যেটা সৃষ্ট জিনিস, যেটা এটাকে, এটার মধ্যে যে গুণ আছে, আল্লাহ তাআলা যে গুণটা একটা জিনিসের মধ্যে রেখে রাখছেন, যেমন লবণের মধ্যে একটা নমকিন ভাব আছে না, চিনির মধ্যে মিষ্টি আছে না, এই যে এটাকে, এটার যে শক্তিটা অথবা যে গুণটা, সেটাকে পাল্টাই দেওয়া, যেটা সেটা বদলাই দেওয়া, এটাকে পারে ভাই? এটা আল্লাহ তাআলাই পারে। আল্লাহ তাআলা আগুনের পোড়াবার ক্ষমতাকে পাল্টাই দিলেন এবং সবচেয়ে আরামে সেখানে থাকবেন। কেউ বলেন 7 দিন ছিলেন, কেউ বলেন 40 দিন ছিলেন। এই তৌহিদ আপনাকে আমাকে হাসিল করতে হবে। মখলুককে পরিপূর্ণভাবে দিল ছড়ানো, এটা আমাদের কাজের মকসদ। এবং হযরত ইউসুফ সাল্লাল্লাহু কথা বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের খাজানা থেকে কিছু পাওয়ার জন্য মখলুক থেকে মুস্তাগনি হওয়া শর্ত, মখলুক থেকে অমুখাপেক্ষী হওয়া শর্ত। মুস্তাগনি মানে অমুখাপেক্ষী। ধনী লোক, বড় লোক, মালদার, তার কাছে বললেই তো সমস্যাটার সমাধান হয়ে যায়, এটা মনে হয়, কোন কোন ক্ষেত্রে হইতেও পারে। কিন্তু এই যে মখলুকের দিকে যখন নজর থাকলো, তখনই আল্লাহ পারে সাহায্য সরে গেল। আল্লাহ তাআলা সাহায্য আসবে তখন যখন সব মখলুক থেকে, বড় লোক, মালদার, বন্ধু, সকলের থেকে দিল ফিরাইয়া এক আল্লাহর দিকে দিল ফেরানো হবে, তখন গিয়ে আল্লাহ পাকে সাহায্য আসবে। মখলুকের দিকে নজর থাকা পর্যন্ত আল্লাহ সাহায্য আসবে না। এমনকি অনেক বান্দা এরকম আছে, এই কথাও কেতাবে এরকম আছে, অনেক বান্দা এরকম আছে মাশাআল্লাহ, নামাজের পিছনে মশ করে, নামাজ পড়ে ফেরে আল্লাহ থেকে ফয়সালা করো, এবং সে মখলুক থেকে দিল ফিরে রাখে। হতে হতে এক পর্যায়ে সে এতখানি আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে যে আল্লাহর কাছে শুধু চাইতেছে, সে এখন আল্লাহর থেকে পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, পাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তবু আল্লাহ পাক তাকে দেন না, তবু আল্লাহ পাক তাকে দেন না। কেন? বলে সে পাওয়ার উপযুক্ত হয়েছে, তবু আল্লাহ কেন দেন না? সুন্দর কথা লেখছেন আল্লাহ, বলছেন যে এই জন্য দেন না যে আল্লাহ তাআলা বলেন যে আমি যদি বান্দার হাজতটা পূরণ করে দিয়ে ফেলি, তাহলে সে যে সুন্দর সুন্দর শব্দ দিয়ে আমার কাছে দোয়া মাংতেছিল, কান্নাকাটি করতেছিল, সেই দোয়াগুলো সে বন্ধ করে দিবে। তার সে দোয়ার শব্দগুলো আমার কাছে বড় প্রিয় লাগতেছে, সেজন্য আমি যদি দিয়ে ফেলি তাহলে তো সে দোয়া বন্ধ করে দেবে, সেজন্য আমি আরো দেরি করি, যার সেই প্রিয় শব্দগুলো আমি বারবার শুনতে পারি। দোয়াটা আল্লাহর কাছে প্রিয়। সবার থেকে, বাপ মা, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, বড় লোক, সকল থেকে দিল ফেলে সে আল্লাহর দিকে চাইতেছে, এটা আল্লাহর কাছে প্রিয় জিনিস। সুতরাং যখন দিনদার লোকেরা দেখবেন অনেক সময় কষ্টের সৃষ্টি থাকে, দোয়া করে বেশি কিছু হচ্ছে না, এটা বুঝতে হবে যে এটা তার আল্লাহ পাকের মাহবুবিয়তের আরো বড় লক্ষণ। আল্লাহ পাক তাকে মহব্বত করেন, সেজন্য আল্লাহ তাআলা দিতে দেরি করেন। এবং এর সাথে আরো একটু সুন্নত কথা আছে, আপনারা পড়ে থাকবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত দিনদার লোক, আল্লাহ যারা আল্লাহ নৈকট্য হাসিল করতেছে, চেষ্টায় আছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ওইরকম বাঁচাই রাখেন যেরকম তোমরা রোগীকে কুপথ্য থেকে বাঁচাই রাখো। আবার বলি কথাটা, রোগীর চিকিৎসা হচ্ছে আমরা কুপথ্য থেকে তাকে বাঁচাই না। বলে ভাই দেখেন ডাক্তার সাহেব বলছে আপনি তেঁতুল খাইতে পারবেন না, ডিম খাইতে পারবেন না, গরু গোশত খাইতে পারবেন না, বলে কি পারে না। তো তখন আমরা যেহেতু
চিকিৎসার পিছনে খরচ হচ্ছে অনেক, তাকে আমরা একটু চোখে চোখে রাখি, এই নজর কুপত্তরা খাইতে না পারে। ডায়াবেটিস রুগী একটু মিষ্টি পেলে মুখে দেয়, তো বিবিরা মহিলারা বাঁচিয়ে রাখে, মিষ্টি ধারে আনে না। কুপত্য থেকে বাঁচিয়ে রাখে যেরকম মানুষ রুগীকে যখন কুপত্য থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বেজত দিনদার লোককে দুনিয়া থেকে সেরকম বাঁচিয়ে রাখে। তো দুনিয়া না পাওয়াটা কিন্তু মাহবুবতের লক্ষণ। আমরা অনেক দুনিয়া পাইলে খুশি হয়ে যাই, বা যে তবলিগ করতেছি বরকতায় শিখেছি, মাশাআল্লাহ বাড়ি ঘর হয়ে গেল, গাড়ি ঘর হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, তো বেশ আমি কামিয়াব হয়ে গেছি। বলে বিষয়টা এরকম নয়, বরং যাদেরকে আল্লাহ পাক দুনিয়া দিচ্ছেন না সেটা আরো মাহবুবতের লক্ষণ, যে দুনিয়া ওটা কুপথ্যের মতো। কুপথ্য এই জন্য যে দুনিয়া পাইলে সে আল্লাহর থেকে তার দিল সরে যাবে এবং মকলুকে মগ্ন হয়ে যাবে। যখন মালদার হয়ে যাবে তখন ঘরের মধ্যে নানা আসবাবপত্র, নাফরমানি জিনিসপত্র ঘরের মধ্যে ঢুকে যাবে, সে নাফরমানি লিপ্ত হয়ে যাবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা সে ছেড়ে দেবে। সেজন্য আল্লাহ পাক তাকে দুনিয়া না দেওয়াটা তার মাহবুবতের লক্ষণ। আল্লাহ পাক তাকে মহব্বত করেন। এই জন্য দেখেন হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখেন, প্রায় সকলেই খাইয়া না খাই জীবন কাটাইছে, প্রায় সকলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, আল্লাহু আকবার, প্রায় না খাই থাকতেন, নবী দরবার পড়ে থাকতেন, পাইলে কিছু খাইতেন, না পাইলে না খাইতেন, কোন সময় একটু কাটতেন, অন্য সাহাবীরা কামাল করে যেতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা নবীর কাছে কাছে রাখছেন, কারণ আল্লাহর সব পরিকল্পিত, জানেন, সব আল্লাহর পরিকল্পিত। এমন না হঠাৎ কিছু হয়েছে, আল্লাহ জানতেন না, এরকম কিছু না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইলমের খেদমত নিতে হবে উম্মতের জন্য, পুরো উম্মতের ইলমের খেদমত নিতে হবে। নবীর কাছে না থাকলে ইলম শিখতে পারবে না, বুকে বাঁধা থাকলেও নবীর কাছে থাকুক। এই জন্য হজ সবচেয়ে বেশি সাহচর্য বা সোহবত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে থেকে নবী যখন যা বলতেন মনে রাখতেন। এই ইলমের শিক্ষা সবচেয়ে বেশি উনি পাইছেন, 5374 হাদিস ওনার থেকে বর্ণিত আছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন আল্লাহ। অথচ না খাই থাকতেন, লোকে পাগল মনে করতো যে ভুকের চলে পাগল হয়ে পড়েছে, মৃগী রোগ মনে হয়, গলার উপরে পাও দিয়ে চলে যেত। ওই যেমন একটা অন্ধবিশ্বাস এটা ছিল যে মৃগী রোগের চিকিৎসা হলো গলার মধ্যে পাও দিয়া দাবানো। উনি বলেন যে না, আমি মৃগী রোগী ছিলাম না, ক্ষুধা তরণ আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম। এত বড় ব্যক্তি যার দ্বারা ইলমের খেদমত নেওয়া হয়েছে, নিবেন আল্লাহ তাআলা তাকে এরকম বোকা ফাঁকা রাখে ইলম শিখেছেন। এটা আল্লাহর পরিকল্পিত, হঠাৎ হয় না, আল্লাহর পরিকল্পিত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর বিবি, ওনাদের ঘরে এরকম দিন কি দিন খাওয়া দাওয়া ছিল না। ওনারা বলেন, বিবিরা বলেন যে আমাদের এক চাঁদ দেখেছি, তারপর আর এক চাঁদ দেখেছি, তারপর আরো এক চাঁদ দেখেছি, আর মাঝখানে 2 মাস পার হয়ে গেছে, কিন্তু কোন বিবির ঘরে আগুন জ্বলে নাই, রান্না বান্না হয় নাই 2 মাস। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ পাক ইলমের কত খেদমত নিচ্ছেন, যে হাদিস বর্ণনাকারী যে সাহাবীরা আছেন তাদের যে সংখ্যা অনুপাতে কে কত সংখ্যার হাদিস বর্ণনা করছে, তার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নম্বর হলো 3 নম্বর, মহিলা মানুষ। 1 নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে প্রায় 3000 উপরে হাদিস বর্ণিত। আর 3 নম্বরে হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে 2210টা হাদিস বর্ণিত আছে। মহিলাদের সম্পর্কিত মাসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশি আসে। বুখারী, মুসলিম ইত্যাদি কিতাবে ওনাদের বর্ণিত হাদিস অসংখ্য। এবং আজকে দুনিয়াতে যত আলেম মুফতি, দুনিয়াতে পুরো বিশ্বে যেখানে যে আলেম হচ্ছেন, মুফতি হচ্ছেন, নিশ্চয়ই বুখারী শরীফ পড়তে হবে, নিশ্চয়ই মুসলিম শরীফ পড়তে হবে। তো সেই বুখারী মুসলিম শরীফে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিস আছে, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা 378 হাদিস বর্ণিত আছে। তাদের এই হাদিসগুলো পড়ে পড়ে সকল আলেম মুফতি এটা না পড়া ছাড়া হইতে পারবে না। সুতরাং সমস্ত দুনিয়ার আলেম মুফতি সাহেবের সওয়াব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমল নামায় চলে যায়। তার মাধ্যম, যারা কোনো নেক কাজের মাধ্যম হয় তারা ওই নেক কাজ করার মধ্যেই সওয়াব পায়। আর দাল আলাল খায়রি কাফাইল। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার শুরু জীবন তো এরকম, কিন্তু আল্লাহ পাক পরবর্তীতে ওনাকে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে রাখছেন, অর্থ সম্পদ আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। সফরে যে ওনার সঙ্গে কাফেলা থাকতো, সকল কাফেলার খেদমতের যে কাজ, খানাপিনার যে খরচপাতি, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বহন করতেন শেষ বয়সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শেষকালে আল্লাহ এরকম অনেক সমৃদ্ধি দান করেছে। এবং উনি সফরের মধ্যে ইন্তেকাল করেন, আবু হুরায়রা সফরের মধ্যে ইন্তেকাল করেন।
ওনার সঙ্গে যারা ছিলেন, সফরে যারা ছিলেন, তারা ওনাকে জানাজা পরে দাফন করলেন। দাফন করে একটু আগেই যখন গেছেন সঙ্গীরা, তো তাদের মনে কথা আসলো, আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আমরা কোথায় দাফন করে আসলাম? তো মাটি তো বড় নরম নরম মাটি, উনি একা মাটির নিচে পড়ে থাকবে, শ্রীকাল কুকুর আসে যদি মাটি করে যদি ওনাকে খাই ফেলে, তো আমাদের উচিত এইটা লাশ উঠাইয়া একটা শক্ত জায়গায়, শক্ত মাটি যেখানে আছে সেখানে ভালো জায়গায় আমরা দাফন করি। এই মনে করে তারা ফিরে আসলেন। ফিরে এসে কবর খুললেন, ওনার কবর থেকে লাশ উঠে নিয়ে শক্ত মাটিতে দাফন করবেন এই নিয়তে। কবর খুলে দেখেন যে আবু হুরায়রার লাশই নেই। লাশ কোথায় গেল? একটু ওখানে গেছে, আসে দেখে লাশই নেই। আল্লাহ তাআলা ওনারা চিন্তা করার আগে আল্লাহ তাআলা চিন্তা করেছেন এনার লাশকে কোথায় রাখতে হবে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন যেখানে আল্লাহ। ওই গায়বী নিজাম ওর বিশ্বাস করা, গায়বী নিজাম থেকে সবকিছু এসেছে। দৃশ্য নিজাম এটা দুর্বল, গায়বী নিজাম শক্তিশালী, বহুত শক্তিশালী। গায়বী নিজাম আল্লাহর পক্ষে থাকে, আর জাহিরি নিজাম যেটা এর পিছনে যে মানুষ ঘুরে এটা বড় দুর্বল হয়। গায়বী নিজাম ওয়ালাদের সঙ্গে কেউ সামনাসামনি কেউ পারে না। গায়বী শক্তি আল্লাহর এমন শক্তি, এত বিরাট শক্তি যে সবাই সেখানে নত হয়ে যেতে হয়, সবাই হেরে যেতে হয়, এবং আল্লাহ পাকের পাকড় আসে এটা অত্যন্ত কঠিন হয়। ফিরআউন, নমরুদ, সাদ্দাত সবাই কঠিন পাকড়ের মধ্যে বলছে, কারুন সবাই কঠিন পাকড়ের মধ্যে। আল্লাহ যেটা করবেন সেটাই হবে দোস্ত, আসমানি ফয়সালাই চূড়ান্ত। দিনের মানুষ এটা না বুঝে মখলুক পিছনে করে মানুষের দুশ্মনী করার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজে আসে না। তবে ওইটাই যে আল্লাহ লেখে রাখছে, আল্লাহ ফয়সালাকে বদলাইতে পারবে। গণকরা যখন খবর দিল ফিরআউনকে যে বনী ইসরাইলের মধ্যে, বনী ইসরাইল বলা হয়, ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম অপর নাম। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, যার ছেলে ইউসুফ আলাইহিস সালাম এর বিরাট বংশধর। তো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হল ইসরাইল। তো বনী ইসরাইল বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয়। তো বনী ইসরাইলের ভিতরে এক বাচ্চা পয়দা হবে, সেই বাচ্চা ফিরআউন তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে, রাজত্ব টিকে থাকবে না। ফিরআউন ওই দিন থেকে কাঁপতে কাঁপতে শেষকালে পরিকল্পনাই করলো, যত বাচ্চা পয়দা হবে সব বাচ্চাকে কতল। বনী ইসরাইলের বংশে যত সব করতে করতে কেউ বলেন যে 70,000 বাচ্চা কতল করে মুসা যেন পয়দাই না হইতে পারে। কিন্তু আপনারা জানেন আল্লাহর যেটা পরিকল্পনা সেটাই হবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে পয়দা হলেন, আল্লাহ তাআলা ওনাকে ইলহাম করলেন যে তোমার বাচ্চাটা যদি নিজের কাছে কোলে রাখতে সাহস না করো, তাহলে বাক্সবন্দি করে নদীতে ফেলে দাও। মায়ের মনে কি এটা চায়, বাচ্চারা মায়ের দুধ কিছু খাইছে, একদম মায়ের দুধ 2-4 দিন মনে করেন, তোর বাক্সবন্দি করে নদীতে ফেলছে, খোদার কি শান ভাসতে ভাসতে ফিরআউনের কাছে গেছে। এটা কে করে বলেন? আল্লাহ আমাদের দেখাচ্ছেন, আমাদের ইমানি শিক্ষা, আমাদের জন্য কোরআন আমাদের ইমানি শিক্ষা। তো যখন বাচ্চাকে উঠেছে, ফিরআউনের মনে সাক্ষী দিয়ে এইটাই সেই মুসা। আল্লাহ কিরকম হেফাজত করতেছেন? আসিয়া যে ফিরআউনের স্ত্রী, তিনি আসছেন, আসছে বাচ্চাটা করলেছে, আদর করতেছে, এই বাচ্চাটা কেমন সুন্দর, আরে তোমার 70,000 বাচ্চা কতল করছো, কবে সেই মুসা কত লেগেছে, সে আর আসে নাকি এখন? এই বাচ্চাটা আমরা পাবো। তো মহিলাদের কথায় যারা দিনদার হয় না, ইমান তাদের নাই, তারা তো মহিলাদের কথাই এরকম ভাবে চলে। তো রাজি হয়ে গেল, রাজি তো হয়েছে ঠিকই, কিন্তু এই যে শিশু বাচ্চা, এর দুধ পান করাইতে হবে, তো সে তো আর মাছ গোস্ত খাইতে পারবে না। এখন ঘোষণা করা হলো কোন মহিলা আসছে বাচ্চাটাকে দুধ পান করে, তাকে অনেক কিছু পুরস্কার দেওয়া হবে ইত্যাদি। তো যত মহিলা আসতেছে, শিশু বাচ্চা, 2-4 দিনের বাচ্চা, কিন্তু সে মনে হয় এত শিক্ষিত, এত জ্ঞানী, কোন মহিলার দুধ সে মুখেই নেয়। সে তো ক্ষুধার্ত, পিপাসার্ত, দুধ পানলে তো পান করার কথা, কিন্তু মুখেই নিচ্ছে না। এখন তো ফিরআউন আসিয়া, ফিরআউন যে বাচ্চাকে কতল করার জন্য এত সব প্ল্যান প্রোগ্রাম, এখন মাথার মধ্যে চিন্তা আসছে বাচ্চাটাকে বাঁচাই কি করে। এটা কি করে বলেন? আল্লাহ। তো ওই মা পাঠিয়েছিলেন মেয়েকে, মুসা আলাইহিস সালামের ভাইকে, বোনকে, দেখো তো কি হয় ঘুরে ঘুরে। ওই সব দেখতেছে, নদী ভাসিয়ে আসতেছে, পুরানো ঘাটে আসলে সব দেখতেছে।
এখন মায়ের দুধ পান করাচ্ছে না, কোনো মহিলা পান করতেছে, করাইতে পারতেছে না, তাড়াতাড়ি মায়ের কাছে গেছে। মায়ের কাছে ও না, এখানে বলছিল যে আমার কাছে একটা মহিলা আছে, সেই মহিলার দুধ কিন্তু সব বাচ্চা খায়। তার মুখ থেকে এরকম কথা বলেছে। মাকে বলছে, মা এই অবস্থা, চলো তাড়াতাড়ি। তো আসছে। এখন এই বাচ্চা, হারানো বাচ্চাকে পাইলে মায়ের তো একটু হাউমাউ করে কান্না আসার কথা, আবেগ আসার কথা, কিন্তু আল্লাহ পাক আবেগও কন্ট্রোল করলেন, আবেগও তার কিছু দেখা গেল না। তা বুঝতেই পারল যে এইটা এই মহিলার বাচ্চা। যখন কোলে এসে দুধ পাইয়া মায়ের দুধের ঘ্রাণ সে আগেই পাইছে, বাবা পাইছে। এমন দুঃসুন্দর টানা শুরু করছে, ফেরাউন আছে সবাই খুশি গেছে, মাশাআল্লাহ আমাদের বাচ্চাটা পাইছে গেছে। এখন এই মহিলাকে অনুরোধ করছে, মা তুমি আমাদের বাড়ি থাকো, খাওয়াটাও, এই বাচ্চাকে লালন পালন করো, তোমার অনেক টাকা পয়সা দিব। এখন মহিলা আবার সুন্দর করে বাসায় বলতেছে, আরে আমারও তো একটা সংসার আছে, বুঝলেন না, তো বাচ্চাটাকে আপনি যদি পালতে দেন তাহলে বাড়িতে এসে পালিয়ে দিব। এখন সেই বাচ্চা বলে, আচ্ছা ঠিক আছে, তো বাড়িতে নিয়ে যাও, লালন পালন করো। এখন আল্লাহ ওয়াদা করছেন যে অল্প সময় মধ্যে তোমার মুসাকে আমি আবার তোমার করে ফেরাই দিতেছি। সে আল্লাহ পাক তার ওয়াদা পূরণ করলেন এবং বাপের বাড়িতেই চলে গেল। এখন ওইখানেই বড় হচ্ছে। এই কথাটার ইমানি শিক্ষা হলো এটা দোস্ত, যেই বাচ্চাকে কতল কজনে এত সব প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ পাক সেই ফেরাউনের রাজত্ব সম্পদ, তার নিরাপত্তা, তার পুলিশের ব্যবস্থা আর সমস্ত পাহাড়ের মধ্যে দিয়ে আদর যত্নের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার কোলে বসে আল্লাহ তাআলা বড় করে দেখাইছেন। আল্লাহ কি না পারে, হবে ওইটাই যেটা আল্লাহ আছে। দুনিয়াতে জমানায় জমানায় দোস্ত, নবীদের সব জমানা হয়েছে যে ইসলামের দুশ্মনরা, যে কোনো জমানার নবীর দুশ্মনরা যারা ছিল, তারা দিনকে মেটাবার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু আল্লাহ পাক দিনকে পরিপূর্ণতা পৌঁছেছেন। এটা আল্লাহ বলছেন যে তারা ইচ্ছা করে যে কোনো ফু দিয়া সূর্যের আলো নিভাই ফেলবে। কিভাবে মুখের ফুক দিয়ে কেউ সূর্যের আলো নিভাইতে পারবে? এটা যেন অসম্ভব। আল্লাহর আলাদাকে কেউ বদল করতে পারবে না। যে তারা এরকম বলতো যে তারা ইচ্ছা করতো যে আমরা এই ফু দিয়া আমাদের এই হককে নিবেই ফেলবো, নূরকে নিবেই ফেলবো, কিন্তু আল্লাহ বলছেন আমি সেটাকে আমার এই নূরকে পরিপূর্ণতায় পৌঁছাবো। ইউরিদুন আলাইয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুন কি ওয়ায়ুতিম্মু নি'মাত, বলে আল্লাহ তাআলা তার দিনকে বা নূরকে আল্লাহ তাআলা পরিপূর্ণতায় পৌঁছাবেন। মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির। হবে ওইটাই দুনিয়া যেটা আল্লাহ চাইবেন। একদিন দুনিয়াতে এরকম আসবে দোস্ত, দুনিয়াতে কাফের বলতে কেউ থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে গেছেন ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে, চাই সে ইজ্জতের সাথে কবুল করুক, বেইজ্জতের সাথে কবুল করুক। হবে ওইটাই যেটা আল্লাহ চাইবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জালও আসবে। হবে এগুলোই যেগুলো আল্লাহ রাসূল বলে গেছেন। ইমানদার লোকের উপর কিছু পরীক্ষা আসে, বোকা বাঁকা দিয়ে পরীক্ষা করেন, ভয়ভীত দিয়ে পরীক্ষা করেন, ফসল ক্ষতি দিয়ে পরীক্ষা করেন, ব্যবসায়ের লোকসান দিয়ে আল্লাহ তার পরীক্ষা করেন, শরীর স্বাস্থ্যের মধ্যে ক্ষতি দিয়ে আল্লাহ তার পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষা করবেন মুমিন বান্দাকে, এটা আল্লাহ নিজে বলে দিয়েছে। পরীক্ষা হবেই হবে, মুমিন বান্দাকে এমনি এমনি ছাড়বে না যে তোমরা ইমানদার বলে দাবি করতেছো আর আমি তোমাদের পরীক্ষা করবো না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। সবসময় আল্লাহর দিকেই দিলকে রাখা, মখলুক থেকে দিল ফিরে সবসময় আল্লাহ পাকের দিকেই দিলকে রাখা। আল্লাহ হাতে সব চাবিকাঠি। ওইটাই যেটা আল্লাহ চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক পর্যায়ে কথা বলছেন, ইয়াউসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আপনাকে আমি বাঁচাবো, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তাদের দুশমনী থেকে আমি আপনাকে বাঁচাবো। তো কাফেররা কত যে পলিসি করছে নবীকে কিছু করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা নবীর যে দায়িত্ব নিয়েছেন, তখন নবী সাহাবীদের কথাও বলেছেন তোমাদের পাহাড় দরকার নেই, তোমাদের পাহাড় দিয়েছেন, আমার পাহাড় দরকার নেই, কারণ আল্লাহ আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন। একবার হলো কি, কাফেররা এসে নবীর কাছে এই কথা বলল যে আপনি যে একজন দাওয়াত দিচ্ছেন,
ওর চেয়ে আমরা একটা কাজ করি, আমরা সবাই একত্র হয়ে যাই, কাফেররা আর কি, সবাই আমরা একত্র হয়ে যাই, আপনি একটা বয়ান করে দেবেন, নসিহত করবেন, যাদের যাদের পছন্দ হয় তারা ইসলাম কবুল করে নেবেন। তো নবীগণের দিল সরল হয়ে থাকে। নবী মনে করলেন ঠিক আছে, একসাথে বয়ান করে সবাই শুনলে তো ভালোই, আচ্ছা তাহলে চলেন। নিয়ে গেছে নবীকে, নিয়ে একটা ঘরের পাশে বসাইছে, কাঁচা ঘরে তো ওই জমানে ছিল, মানে এইটা দেয়াল বাইর পাশে বসাইছে নবীকে। আসলে তাদের পুলিশ হইল যে এই ঘরটার ছাদের উপরে দুইটা জোয়ান ছেলেকে রাখছে এবং বিরাট বড় পাথর ওখানে রাখছে, এবং তারা পরিকল্পিতভাবে নবীকে এই দেয়ালের পাশে বসেছে, উপর থেকে পাথরটাকে গড়াইয়া ফেলে দিবে এবং নবীর মাথায় বলে নবী এক কথায় শেষ, নবীকে খতম করার জন্য এই পরিস্থিতি। তো নবীকে সে দেয়ালের পাশে বসেয়া তারা বলতে আমরা একটু ঘুরে ঘুরে সবাইকে নিয়ে আসি, তারপরে বলতে ঘুরে সবাইকে নিয়ে আসি, রাস্তায় যাও। যেই তাদের আনতে তাদের পলিসি তো আসলে আগে থেকে করা, উপর থেকে পাথর মেরে নবীকে শেষ করে। এই জন্য আল্লাহ নবীকে জানাই দিয়েছেন যে ওদের এই দূরপোষণ দিয়ে আছে, আপনি এখান থেকে উঠে যান। তো নবী এখান থেকে উঠে গেলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওরা এই জন্য আপনারা আনছে। নবী এখান থেকে উঠে যাচ্ছেন এবং খুব মর্মাহত হইলেন, চেহারা মলিন হয়ে গেল, হায় আমার কওম, তারা আমাকে এরকম খতম করার জন্য এরকম চেষ্টা করতেছে। খুব মনক্ষুণ্ণই ফিরে গেলেন বাড়িতে। উপরে যে দুই জওয়ান ছিল যারা হত্যা করার জন্য নবীকে হত্যা করার জন্য করেছিল, তাদের একজন এই দৃশ্য দেখে, এই কিসসার কারণে সে ওখানেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে এই যে নিশ্চয়ই ওনাকে কে জানাই দিয়েছেন, যে আল্লাহর উনি দাওয়াত দিয়েছেন সে আল্লাহ ওনাকে জানাই দিয়েছেন, তো নিশ্চয়ই সে আল্লাহ হক, এই মনে করে ওই একজন যুবক তখনই মুসলমান হয়ে গেল। আরেকজনের কথা শুনছি, সেও পরে মুসলমান হয়েছে। আর একটা কেসটা আছে দোস্ত, বদরের যুদ্ধে যখন মুসলমানদের জয় হয়ে গেল, আবু জাহেল কতল হয়ে গেল, সর্দাররা কতল হয়ে গেল, তো মক্কায় তারা একদম মানে কি বলে শক্তিহীন হয়ে গেল। এখন দুইজন, একজনের নাম সাফওয়ান, একজনের নাম উমাইর, এই দুজনে বসে বাইতুল্লাহর পাশে হাতিম আছে, আপনারা হাজির গেছেন, তারা গেছেন, এই হাতিমে বসে বসে পরামর্শ করতেছি, অথবা পাশে কোনো কামরার পাশে পরামর্শ করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম তো অনেক বেড়ে গেল, আমরা বদরে পরাজয় হয়ে গেলাম, তো কি করা যায়? দুজনের পরামর্শ, কি করা যায়? একটাই কাম, সেটা হচ্ছে ইসলামকে কতল করা ছাড়া তো আর কোনো রাস্তা দেখা যায় না, কতল করতে হবে, এইটাই একটাই কাম। তো দুজনে মিলে পরামর্শ করছে, এটা করবে কে? উমার বলে আমার তো সে সাহস আছে, আমি করতে পারি, কিন্তু যাওয়া আসার একটা খরচ আছে, আমার বিবি বাচ্চা, তাদেরও, আমি তো গরিব মানুষ, আমি তো খরচ কে বহন করবে? সাফওয়ান বলে যে আমি তো ধনী আছি, তুমি এগুলো চিন্তা করো না, তোমার যা আসার খরচ সব আমি দেবো, তোমার বিবি বাচ্চার বহন পোষণের দায়িত্ব আমি নিলাম, তুমি যাও। এই বলে সে রওনা গেছে তলোয়ার নিয়ে। সফর করতে কতদিন মদিনা পৌঁছে গেছে। মদিনা যখন পৌঁছছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা নবীর আশপাশে আসেন। ওমর রাদিয়াল্লাহু দেখেই বুঝতে পারছে এই দুশমন, এই সময় দুশমন কোনো দুর্বিসন্ধি নিয়ে আসে, নবীজি এ কোনো একটা ব্যাপার নিয়ে আসে। এই উমাইর ও দুশমন ইসলামের গিয়েই তার গলা ধরছে, এরকম কাপড় ধরে তাকে এরকম টানতে টানতে নবীর কাছে নিয়ে আসে। নবী বলেন এই ওকে ছেড়ে দাও। তারপর নবী জিজ্ঞেস করেন, ও উমাইর কি জন্য আসছো? সে বলে যে বদরের যুদ্ধে আমার এক ভাই বন্দী হয়ে গেছে, সেই ভাইয়ের একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। আচ্ছা, তাহলে তলোয়ার কেন আনছো? নবী জিজ্ঞেস করেন তলোয়ার কেন আনছো? সে বলে যে তলোয়ার অস্ত্র শস্ত্র কিছু হয় না, তো আপনি দেখলেনি, বদরের যুদ্ধে তো আপনার তলোয়ারটা ছিল না, আপনার তো বেশি পাশ করে গেলেন, আমাদের তলোয়ার দিয়ে কোনো কাজটা ছিল না। আর আরবের লোকের তলোয়ার তো সঙ্গে থাকেই, বুঝেন তো, এরকম কথা বলতেছে। তখন নবীজি বলেন যে তুমি আর সাফওয়ান দুজনে হাতিমের মধ্যে বসে যে পরামর্শ করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সংখ্যা বেড়ে যাচ্ছে, কি করা যায়, কতল করা ছাড়া কেন রাস্তা দেখা যায় না, কিন্তু কতল কে করবে বলে আমি যাব, আর তোমার ভরণ পোষণ আর সফরের খরচপাতির সাফওয়ান দায়িত্ব নিল, সেই কেসার কি হলো? তো উমাইর বলে যে আপনি সেটা জেনে ফেলছেন? বলে হ্যাঁ, আমাকে আমার আল্লাহ জানাই দিয়েছেন
তো সে হাত বাড়িয়ে সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ তার মধ্যে এই বিশ্বাস আছে যে আমি আর সাফওয়ান মিলে যা পরামর্শ করছি দুনিয়াতে তৃতীয় ব্যক্তি কেউ জানে না। ইনি মদিনায় বসে এত শত মাইল ঘুরে বসে উনি কেমন করে জানলেন? তাহলে যে উনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, সে আল্লাহ তো হক, সেই আল্লাহকে আমি বিশ্বাস করলাম, এই বলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওদিকে সাফওয়ান মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলতেছে, এই সুসংবাদ আসছে, আর শুনো সুসংবাদ আসছে। সুসংবাদ কি জানেন? আসলে দুঃসংবাদ, নবীকে কতল করে উমার আসতেছে। তো একজনে বলে যে তুমি এইসব কি বলতেছো? আরে উমার তো আসছে, ফিরে এসে গেছে, আসে ঘরে লুকাই আছে, তার ঘরের মধ্যে ঢুকছে, লুকাই আছে, সে তো মুসলমান হয়ে আসছে। বলে তাই নাকি? তারে পাঠাইলাম এই কাজের জন্য, সে মুসলমান হয়ে আসছে। তো দোস্ত, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রসুলের মাকামের। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে বন্দী হয়ে গেলেন। এখন বন্দীদের ব্যাপারে পরামর্শ হচ্ছে যে কি করা হবে। কেউ পরামর্শ দিচ্ছে কতল করা হবে, কেউ পরামর্শ দিচ্ছে যে ফিদিয়া নিয়ে বিজয় করা হোক, মুক্তিপণ নিয়ে। তো শেষকালে ওইটাই পরামর্শ ফয়সালা হলো যে মুক্তিপণ নিয়ে বিজয় করা হবে। এখন সব কয়েদিরা তো আছে, তার মধ্যে চাচা আছে আব্বাস। তো চাচাকে বলে, নবী চাচাকে দেখে বলে এই এনার থেকে ডবল নিতে হবে, দুইজনের ফিদিয়া, দুইজনের মুক্তিপণ নিতে হবে, ওনার নিজেরটাও দিতে হবে আর অমুকেরটাও দিতে হবে, দুইজনেরটা ওনার থেকে নিতে হবে, চাচার থেকে নিতে হবে। চাচা আব্বাস বলেন যে আমি গরিব মানুষ, আমার উপরে এত বোঝ দিলে আমার এক একটা দেওয়া তো মুশকিল, আমি দুজনেরটা দেবো কি, আমি তো গরিব মানুষ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি আপনাকে গরিব বলতেছেন? তো মক্কা থেকে বদর যুদ্ধে আসার সময় আমার চাচি যে উম্মে ফজল, সেই চাচিরাতে যে বিরাট একটা সোনার টুকরা রেখে আসেন, সেটার কি হলো? এটা অনেক ধনী লোকের ব্যাপার, বিরাট একটা সোনার টুকরা আমার চাচিরা তো রেখে আসে। চাচা বলে, সেটাও আপনি জেনে ফেলছেন ভাতিজা, সেটাও আপনি জানিয়ে ফেলছেন? বলে, হ্যাঁ, আমার আল্লাহ তোমাকে জানাই দিয়েছে। তো ভিতরে ভিতরে তখনই মুসলমান হয়ে গেছে আব্বাস, তখনই ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছে। কিন্তু জাহির করে না এই জন্য যে আমাকে মক্কা একবার ফিরে যেতে হবে, মক্কা আমার লেনদেন আছে, আমি অনেকের কাছে টাকা পয়সা পাবো। তারা যদি জানে যে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে আমার টাকা পয়সাগুলো দিবে না। তো মক্কায় গিয়ে সেই টাকা পয়সা সুশীল করে আমি শীঘ্রই আসবো, তখন আমি কলেমা জাহির করে দেবো। দোস্ত, এরকম এক দুই ঘটনা না, আমরা এটা আলোচ করতে চাইছি যে সেই আল্লাহর মহান শক্তি, সেইটাই দুনিয়াতে টিকবে। আল্লাহ যেটা চাইছেন, যেটা ফয়সালা করে রাখছেন, লৌহে মাহফুজে সব লেখা আছে। দুনিয়াতে কখন কি হবে না হবে সব কিছু আল্লাহর খাতায় লেখা আছে। এই সন তারিখ, আমাদের কোথায় কার মৌত হবে, কোথায় কোন মাটিতে দাফন হব, সব কিছু আল্লাহর খাতায় লেখা আছে। লেখা হয়ে গেছে, কলম উঠে নেওয়া হয়েছে, কালি শুকাই গেছে। যা রিজিকে যা আছে তাই পাবো, খাওয়া দাওয়া, রিজিক, নিরাপত্তা, সবকিছু যা লেখা আছে সেরকমই হবে। তো সব মখলুক থেকে দিল সরাই সরাইয়া, গায়রুল্লাহ থেকে দিল সরাই সরাইয়া এক আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ইকিন বসানো, তৌহিদ বসানো, যে এক আল্লাহ থেকে সবকিছু হয়। তাবলীগের মুরিদরা শুরু থেকে যে বলতেছেন সব কিছু এক আল্লাহ থেকে হয়। কার থেকে হয় ভাই? এক আল্লাহ থেকে। ওই আল্লাহর উপরে বিশ্বাসকে বসানো, এটা আমাদের তিন চিল্লার আসল হাসিল। এটা গায়রুল্লাহ থেকে দিলকে সরানো এবং এক আল্লাহর উপরে কিন্তু বসানো। এজন্য এক দুই বয়ানে হয় না। আপনার বয়ান শোনা, বয়ান বলা, করা, ওই পরিবেশে থাকা, মসজিদের পরিবেশে 40 দিন 4 মাস থাকা, এর দ্বারা ওই একই পয়দা হয়। আজকে দোস্ত মুসলমান তো আমরা লক্ষ্য আছি, কোটি আছি, কোটি কোটি মুসলমান আছে, কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ইমান না শেখার কারণে, ইমান দুর্বল থাকার কারণে সবকিছু দুনিয়াতে এদিক সেদিক হচ্ছে। ইমান শিখতে হবে সকলকে। ইমান এই পরিমাণ শিখি, ইমান তো আমরা আছে বলে স্বীকার করি, মাশাআল্লাহ, ভালো কথা, নামাজও পড়ি। তো ইমান এই পরিমাণ দোস্ত শক্ত ইমান মানতে হবে, পাক্কাসাক্কা ইমান মানতে হবে, যে ইমান আমাদেরকে সমস্ত হারাম থেকে বাঁচিয়ে রাখে, সমস্ত হারাম থেকে বাঁচিয়ে রাখে। ওই পরিমাণ ইমান হাসিল করতে হবে, যেটাকে বলা হয় ইমানের মধ্যে ইখলাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একবার ফরমালেন যে যে ইখলাসের সাথে কলেমা পড়েছে সে নিশ্চয়ই বেহেশতে যাবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর ইখলাসের আলামত কি? নবী বলেন যে ইখলাসের আলামত হলো যে সে তাকে সমস্ত হারাম কাজ থেকে এই কলেমা তাকে বাঁচিয়ে দিবে, তার জীবন কোনো হারাম থাকবে না। এটা হলো ইমানের মধ্যে ইখলাস। এখন ভাই দোস্ত, আপনাকে আমাকে ইমান মেহনত করে করে এই কথাগুলো আলোচনা, বলা, শোনা, মসজিদে ইমানে হালকা বানানো, চলতে ফিরতে সবসময় এই কথাগুলো আলোচনা করতে করতে আল্লাহর একদিন এরকম দিলে বসে যায় যে দিলে আল্লাহ ছাড়া কেউ না থাকে। এই পরিমাণে হাসিল করতে হবে এবং সমস্ত হারাম থেকে জীবন বেঁচে যায়।
চোখের হারাম থাকবে না, একটা চোখের দৃষ্টি হারাম হবে না, রাস্তাঘাটে চলতে চলতে চোখের একটা দৃষ্টি হারাম হবে না। চোখের একটা দৃষ্টি হারাম হবে না। ইমানের মধ্যে ইখলাস। আমার মাওলা দেখে ফেলতেছেন, আমার মাওলা সব দেখতেছেন। ওই আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহর ভয়ে ভীত হয়ে যাওয়া। আসল সম্পদ হচ্ছে দোস্ত ওই তাকওয়া, যে সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, এটাকে এক কথায় তাকওয়া বলতে পারেন। পরহেজগারি, সব হারাম থেকে বেঁচে থাকা। আমার মাওলা দেখতেছেন আর আমি গুনাহ করতেছি, তো তাকওয়া হচ্ছে উত্তম সম্পদ। সাহাবীরা নবীর কাছে কোনো নসিহত চাইতেন যে আমাকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ বিভিন্ন হাদিস পাবেন যে শুরু কথাই নবী তুমি আল্লাহকে ভয় করানো হয়ে যাও, তাকওয়া হাসিল করো, তাকওয়ার সাথে চলো, কথা বের হয়ে যাও, আল্লাহকে হাজির জানো, আল্লাহ সব দেখতেছেন দিন রাত, আল্লাহর চোখের সামনে আসো। একটা মিথ্যা কথা বলতে সাহস করো না। একটা মিথ্যা কথার নহুসত এইরকম, আলেমুল্লাহ বলছেন যে সাগরের বিশাল পানিতে যদি একটা মিথ্যা কথা ফেলে ছেড়ে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাবে। একটা মিথ্যা এত মারাত্মক। তো মিথ্যা কথা বললে তাকওয়া কোথায় থাকলো? একজন মানুষ মিথ্যা কথা যদি বলে দোস্ত, তাহলে দুনিয়া থেকে নিজামে আদল খতম হয়ে যায়। আল্লাহ বলছেন এই কথা, নিজামে আদল খতম হয়ে যায়। আদল মানে ইনসাফ, মানে যার যে হক তাকে দিয়ে দেওয়া, একজন হক আরেকজনকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে তার খেলাফ। আদলের খেলাফ জুলুম, এটাকে জুলুম বলা হয়। কারো জমি আরেকজনকে দিয়ে দিলাম, কারো আইল ঠেলে খাইলাম, মিথ্যা হলে একজনকে দিয়ে দিলাম, এটাকে আদলের খেলাফ বলা হয়। নিজামে আদল খতম হয়ে যায় দুনিয়া থেকে। ওই জমানায় কিরকম ছিল আদল? আল্লাহ, একজন কাছে জমি বিক্রি করছে, তো যিনি ক্রেতা তিনি যখন চাষ করা শুরু করছেন, তো ওনার লাঙ্গুলি ধরেন বোঝানোর জন্য, লাঙ্গুলের মাথায় একটা কলসি উঠছে, মাটির নিচে একটা কলসি উঠছে, কলসির মধ্যে স্বর্ণের টাকা ভরা, স্বর্ণের টাকা ভরা। এখন এই স্বর্ণের কলসি নিয়ে যে বিক্রেতা, জমির যে বিক্রেতা, তার কাছে গেছে, ভাই আপনার জমির মধ্যে লুকাইতে সম্ভব ছিল, আপনি খেয়াল করেন না, এই যে নিয়ে আসছি, আপনার কলসি পাইছি, এটা নিয়ে আপনার নিয়ে যান। সে বিক্রেতা বলে, আরে ভাই আমি তো জমি বিক্রি করছি, জমির মধ্যে যা আছে সবই আপনার। তো সে বলে যে আমি জমি যে দামে কিনছি তাই এই কলসির মূল্য তো অনেক বেশি, তার চাইতে স্বর্ণের টাকা তো। এখন উনি নিতে চায় না, ক্রেতাও নিতে চায় না, বিক্রেতাও নিতে চায় না। কেমন আদল চিন্তা করেন। এখন গেছে কাজীর কাছে, বিচারক, কাজী আপনি একটু বিচার করে দেন। আমি কাজী হইলে তো বলে, বাবা তোমরা নিবে না তো, রাখো এখানে, আমি দেখবো না। দুজনে যখন নিতে চাও না, আমি দেখবো না, আমার বাড়িতে নিয়ে যেতাম। কিন্তু কাজী কত আল্লাহ ওরা সে সময়, কাজী অনেক কোর্টের চাইতে অনেক বড় উপরে। কাজী সব বলেন এখন কি করা যায়? নিতে চাইলে না একটা বিচার করা যায়, নিতেই তো চায় না দুজনে। কি করা যায়? এখন জিজ্ঞেস করে তোমাদের ছেলে মেয়ে আছে? একজন বলে আমার ছেলে আছে, বয়স কত এত। একজন বলে আমার মেয়ে আছে, বয়স কত এত। ও আচ্ছা, তাহলে তো এই ছেলে মেয়েদের বিয়ে হইতে পারে, তো ছেলে মেয়ের বিয়ে করাই দাও এবং এই সম্পদটা ছেলে মেয়েকে দুজনকে একসাথে দিয়ে দাও। কেমন সুন্দর বিচারক। যখন দুনিয়ার প্রতি অনাসক্তি হবে, তখন এইরকম পারবে মানুষ, এরকম কোর্ট আদালত ওইরকম হবে। যাদের হাতে বিচারের ক্ষমতা আছে তারা এরকম বিচার করে, ইনসাফের সাথে বিচার করে। তাই ছোট সম্পদ হোক বড় সম্পদ হোক, এটা ইমানদার ছাড়া কেউ পারবে না। পাক্কা ইমান ছাড়া এরকম পারবে না, আদল ইনসাফ দুনিয়াতে কায়েম করতে পারবে না। তো বেরাদিন দোস্তের বুজুর্গ, এই জন্য আপনাকে আমাকে এই কথা নিয়ত করতে হবে যে ইনশাআল্লাহ পরিপূর্ণ শরীয়তে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও।
দোস্ত আংশিক দিনের উপর চলা এটা তো সকলেই পারে, আংশিক দিনের উপর চলা এটা সকলেই পারে, কিন্তু যেটা চাহিদা আল্লাহর তরফে যেটা চাহিদা সেটা হচ্ছে যে হে মোমেনরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকবে, লেনদেন বেচা কিনা তাকওয়া পরহেজগারি পর্দা প্রশিদা সবকিছুর মধ্যে তোমরা ইসলামের যেরকম সেরকম বিধানমূলক চলো, তোমার জীবন সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়া কায়েম করে দেখাই গেছে। আল্লাহ পাক দোস্ত তাদেরকে তরক্কি দান করেন, তরক্কি দান করেন, তার একটা বুনিয়াদ আছে। আল্লাহ পাককে কাউকে উঁচু উঠান, কাউকে আল্লাহ পাক নিচে ফেলে দেন। উঁচু যে করেন আল্লাহ তাআলা তরক্কি দান করেন সেটা হচ্ছে ঈমান এবং তাকওয়ার উপরে। কিসের উপরে বলেন তো ভাই? ঈমান এবং তাকওয়ার উপর আল্লাহ পাক তরক্কি দান করেন, উন্নতি হয়। আল্লাহ পাকের নিয়ম এটা পবিত্র জীবনের ব্যাপার। এটা দুনিয়ার কোনো ঘোরপ্যাচ দিয়ে কোনো অন্য কিছু ওকালতি দিয়া এগুলো হবে না। আল্লাহ পাকের নিয়ম একই, ঈমান ও তাকওয়া যাদের ভিতরে পাকা দরজা থাকবে আল্লাহ পাক তাদেরকে তরক্কি দান করবেন। হ্যাঁ, আর যদি কেউ দিনের বেকদরি করে আল্লাহ পাক তাকে ঘিরে দেবেন, তাকে নিচে ফেলে দেবেন। ব্যাপারটা আল্লাহ হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইখার চক্করে না পড়ে তার সতীত্ব রক্ষা করলেন, তার পবিত্র জীবন রাখলেন, তাকওয়ার উপর আমল করলেন। তো দরজা পর্যন্ত মহিলা তো আটকেই ফেলছিল, তাকে হারাম কাজের জন্য ডাকতেছে, সেজেগুজে তৈয়ার। কিন্তু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সন্তান, তিনিও নবী হয়েছেন বা হবেন, তিনি দৌড় দিলেন যে এই হারামে আমি লিপ্ত হইতে পারবো না। এটা তাকওয়া বলা হয়। যখন দৌড়ে দরজা বন্ধ গেলেন আল্লাহর কুদরতে দরজা ভেঙে মানে তালা ভেঙে পড়ে গেল, উনি বের হয়ে গেলেন। এটা ওনার তাকওয়া ছিল। তাকওয়ার কারণে আল্লাহ তাআলা এই ওয়াদা পূরণ করছেন যে আল্লাহ পাক এত বড় সংকটময় বিষয় থেকে আল্লাহ পাক ওনাকে মুক্তি দান করলেন, নিষ্কৃতি দান করলেন। এবং পরবর্তীতে ওনাকে এত তরক্কি আল্লাহ পাক দান করলেন যে কুয়ায় পড়া ছেলে তাকে আল্লাহ তাআলা উঠাইয়া মিশরে নিয়ে গেছেন এবং সেখানে মিশর রাজত্ব ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা সব ওনার হাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহর ওয়াদা হক। কুয়ায় পড়া ছেলেকে এত মর্যাদা, কোথায় মিশর আর কোথায় ইউনিয়ন, এখানে আল্লাহ পাক নিছেন, আর আল্লাহ পাক মানে তার পরিকল্পনা ঠিকছে। আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কত খেদমত করেছে। ঈমান ও তাকওয়ার উপরে তরক্কি, এটা কোনো চালাকি দেওয়া হবে না, ইসলামের চালাকি খাটে না। এই জন্য ভাই সবার যে মেহনত করতে হবে সেই ঈমান পাক্কা বানানোর জন্য, তাকওয়া হাসিল করার জন্য, খোদাভীরু হওয়ার জন্য। দুনিয়াতে কেউ দোস্ত মায়ের পেট থেকে ঈমানও নিয়ে আসে না, ইলমও নিয়ে আসে না। যে শিশু বাচ্চা পয়দা হয়েছে তার কি ইলম আছে? তার কি ঈমান আছে? ঈমান এবং ইলম যাকে যাকে মেহনত করে হাসিল করতে হয়। দুইটাই আসমানি জিনিস। ইলমও আসমানি, কোরআন হাদিসে ইলমকে ইলম বলা হয়, এটা আসমানি। আর আপনার ঈমানও আসমানি। ঈমান ও ইলম দুনিয়াতে কেউ মায়ের পেট থেকে নিয়ে আসে না, এটাকে যার যার অর্জন করতে হয়, তাকে অর্জন করতে হয় সিফত। এই জন্য আল্লাহ বয়ানে বলছেন দোস্ত যে সন্তানদেরকে তোমরা ইলম শিখাও আর ইলমের সাথে সাথে তাকওয়া শিখাও এবং তাওহীদ শিখাও। তাওহীদ মানে ঈমানের অংশ। সন্তানদেরকে ইলম শিখাও, কিন্তু ইলমের সাথে সাথে ওই ইলম উপকারী হবে যে ইলমওয়ালা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে এবং তাওহীদওয়ালা হবে। তাওহীদ শিখাও, আল্লাহকে একত্ববাদ শিখাও। আল্লাহর সাথে ঘুরতে করতে মানুষের ভিতরে তাওহীদ চলে আসে, মখলুক থেকে সত্যি সত্যি এক আল্লাহকে চিনে ফেলে, দিলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকে না। ওই তাওহীদ শেখাও আর তাকওয়া শেখাও সন্তানদেরকে, ইলমের সাথে সাথে তাকওয়া শেখাও। তাহলে এই ইলম ফায়দাবান হবে, দেশ বিদেশে ইনশাআল্লাহ খিদমত হবে। খোদাবিরুদ্ধা কাকে বলে দোস্ত? যে নির্জনতা আল্লাহকে ভয় করা, নির্জনতা আল্লাহকে ভয় করা, এটাকে তাকওয়া বলা হয়। তানহাইমে আল্লাহ সে জানে না, এটাকে তাকওয়া বলা হয়। নির্জনতা আল্লাহকে ভয় করে। লোক সমাজের চোখের সামনে তো আমি কোনো অন্যায় করবো না, কোনো গুনাহ করবো না, হারাম করবো না, কিন্তু যখন একা থাকি, যখন আমার গুনাহ করার সুযোগ আছে, শক্তি আছে, তখন আমি আল্লাহকে ভয় করে সেই গুনাহ থেকে বেঁচে থাকি কিনা, সেটা হচ্ছে তাকওয়া। একজন তাকওয়ার উচ্চ স্তরে ততক্ষণ উঠতে পারে না যতক্ষণে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে না থাকে। সন্দেহযুক্ত কামাই, খানা, আরাম বিরামের জিনিস, সন্দেহযুক্ত যেটা, এটা খাবো কি খাবো না, হালাল কি হারাম, এই কোম্পানি এই মালটা হারাম হালাল, পাইলে মাল খাইলাম তো গরু ছাগলে খায়, তো সে
খানাও যাচাই করে খাবে, কামাই যাচাই করে করবে, চোখের দৃষ্টি সে যাচাই করে করবে। এরকম দিন রাত সে আল্লাহকে ভয় করে করে চলবে, নির্জনতা সে আল্লাহকে ভয় করে চলবে। যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্জনতা ছিল, জুলাইখা সেই চক্রান্তে পড়া কোনো কঠিন জিনিস ছিল না, কিন্তু আল্লাহকে ভয় করে তিনি বাঁচছেন। এটাকে তাকওয়া বলা হয়। নির্জনতা, আল্লাহকে ভয় করা এবং সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা না পর্যন্ত তাকওয়ার উচ্চ স্তরে ওঠা যায় না। আল্লাহ পরীক্ষা করবেন। একজনের ঘর ভাড়া আছে, আপনার হেকায়েতের সাথে পড়ে থাকবেন। একজনের ঘরে ভাড়া থাকছে, তো একটা লিখতে গিয়ে একটু কালি পড়ছে, এক জায়গায় কালি একটু আগের জমানায় অন্য কলম দিয়ে লিখতো না, আমরা তো সুন্দর কলম দিয়ে লিখি, কলমে একটু কালি পড়ছে, তো চুষ পেপার বলতো আগে, এটা একটু কালি পড়ছে, এটাকে চুষার জন্য, যাতে লেখাটা স্পষ্ট থাকে। চুষার জন্য কি করবেন উনি, ওই যে ভাড়াটা যে বাড়ি, সেই বাড়ির একটু মাটি নিয়ে ওটা ই করবেন, চুষি ফেলবেন, একটু মাটি হাতে নিলেন। তারপর কোনো চিন্তা হলো, এটা তো বাড়ির মালিক তো আমি না, তো ভাড়া থাকি, একটু মাটিটা নিতে হলে তো বাড়িওয়ালার অনুমতি নিয়ে করা দরকার। আমার মনে আসলে সামান্য তো মাটিটার কি মূল্য আছে, একটু মাটি তো, মাটিতে একটু কালিটা মুছলে কি অসুবিধা, এই বলে মাটি একটু খুঁড়ে মাটি এনে ওই কালিটা চুষলেন। রাত্রে স্বপ্নে দেখতেছেন যে কিয়ামতে বোঝা যাবে ওই মাটিটুকু অল্প মাটি ছিল না বেশি ছিল, কিয়ামতে বোঝা যাবে। আল্লাহ পাক এরকম তাকওয়া শিখেছেন ওনাদেরকে। একটু মাটিতে কালি চষবে, এর মধ্যে এত সব হিসাব, কারণ এই বাড়ির মালিক তো আমি না, আরেকজন মাটি। এজন্য সতর্ক হয়ে চলা দুনিয়া, কদম কদম আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ দেখতেছেন, মনে সাক্ষী দেবে ইনশাল্লাহ। ইমানের দিল এরকম সচ্চা থাকে, পবিত্র থাকে, যে মনে সাক্ষী দিবে এটা হালাল না হারাম, এটা করা ঠিক কি ঠিক না, মনে সাক্ষী দিবে, মনে এসে যাবে। মনের দিল বড় মুক্তি, মনের দিলটা বড় মুক্তি, সে নিজেই ফতোয়া দিয়ে দেয়। নিজের মনে ধাক্কা আসে যেটা করা ঠিক হবে না, কাউকে জিজ্ঞেস না করে মনের মধ্যে ধাক্কা আসে এটা করা ঠিক হবে না, এদিকে হাঁটা ঠিক হবে না, এটা চলা ঠিক হবে না। ঈমানওয়ালা সে ধাক্কা খায়। তো এই জন্য ঈমানের সাথে সাথে তাকওয়া শিখতে হবে, ইলমের সাথে সাথে তাকওয়া শিখতে হবে। মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত সংকট থেকে নিষ্কৃতি দান করেন এবং এমন রিজিক দান করেন যেটা ধারণা পায়। তাকওয়া সবচেয়ে উচ্চ সম্পদ, দুনিয়া আখিরাতের সব মাসলার সমাধান। যে মুত্তাকি হবে তার সম্পর্কে বলা আছে যে আল্লাহ পাক তার গুনাহ সময় মাফ করে দিবেন আর তাকে আখিরাতে জান্নাতে অনেক উঁচু মর্তবা দান করবেন। আর যে মুত্তাকি হবে, খোদাভীরু হবে, আল্লাহ পাক তার কাজগুলোকে আল্লাহ পাক সহজে সমাধা করাই দেবেন। এই কিসসাটা হয়তো আপনারা যদি থেকে থাকেন তো ওই সময় আগেও বলছিলাম। হযরত দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের আব্বা। দাউদ আলাইহিস সালাম বড় ন্যায় বিচারক ছিলেন, নবী আর বাদশাহ। তিনি রাত্রে ঘুরে ঘুরে ছদ্মবেশে পাবলিককে জিজ্ঞেস করতেন, এই ভাই বলো তো দাউদ কেমন লোক? সাক্ষী দিত লোকে, হ্যাঁ দাউদ মিয়া খুব ভালো লোক, খুব পরিষ্কার, খুব ভালো লোক। যাকে বলে রাত্রে অন্ধকারে সবাই একই সাক্ষী দেয়, উনি খুব ভালো পরিষ্কার, খুব ভালো মানুষ। পাবলিক বুঝতে পারতো না, ছদ্মবেশে আসছে তো। একদিন আল্লাহ ফেরেশতা পাঠালেন, মানুষের সুরতে এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতাকে হযরত দাউদ আলাইহিস সালাম অন্ধকারে মানুষ মনে করে তাকে জিজ্ঞেস করলেন, এই ভাই বলো তো দাউদ কেমন মানুষ? তো ফেরেশতা বললেন, হ্যাঁ দাউদ খুব ভালো মানুষ, তবে ওনার ভিতরে একটা বিষয় আছে, সেটা যদি উনি ছেড়ে দিতে পারতেন তাহলে একেবারে কামেল দরজা লোক হয়ে যেত। এখন দাউদ আলাইহিস সালাম কান পেতে শুনলেন, এরকম কথা তো কেউ কোনোদিন বলেনি। তো বলে কি ভাই সেটা কি, কোন বিষয়টা ছাড়লে উনি কামেল হতে পারেন? বলে সেটা হলো এই যে উনি রাষ্ট্র থেকে ভাতা নিয়ে থাকেন, বেতন, সেই বেতনটা যদি না নিতেন তাহলে একবারে কামেল হয়ে যেতেন। তো দাউদ আলাইহিস সালাম বুঝে বললেন যে এটা তো আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহর তরফ থেকে আমার শিক্ষা দেওয়া আছে। তো তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ ঠিক আছে, আমি পাবলিকের খেদমত করে যাবো, বেতন নিব না, ভাতা নিব না, তবে আমার তো ছেলে মেয়ে বউ বাচ্চা আছে, সংসার আছে, আপনি আমার একটা কামের রোজগার ব্যবস্থা করে দেন, তার খরচ পাতিতে লাগবে, ভাতা তো নিলাম না। আল্লাহ পাক ওনাকে বর্মশিল্প শিক্ষা দেবেন, লৌহ বর্ম, যেটা দিয়ে যুদ্ধের পোশাক, লৌহ বর্ম। কিন্তু লোহার যেহেতু বিষয়টা, বর্ম মানে একটা গেঞ্জির মতো মনে করেন, জামা গেঞ্জি, এটা বানাতে তো আঁকাবাঁকা করতে হবে লোহাকে, কিন্তু তাহলে লোহা গলাইতে হবে। লোহা গলাবার কৌশল ওই জমানায় জানা ছিল না,
আল্লাহ তাআলা কি করলেন, ওনারই তাকওয়ার উপরে ভাতা নেওয়া বন্ধ করলেন, পাবলিকের এমনি খেদমত করে দিয়েছেন, লোহায় উনি হাত রাখতেই লোহাটা গলে যেত, আর উনি আঁকা বাঁকা করে বর্ম বানিয়ে ফেলতেন, সেটা বাজারে বিক্রি করতেন, সেটাতে বিবেচনা বরণ পোষণ হইত। এবং আল্লাহ এগুলো বলছেন যে আগে ভাতা নিতেন 400, ওই দেশের মুদ্রা যেটা 400, আর এখন বর্ম বানিয়ে যেটা বিক্রি হয়ে আসে সেটা হলো 600। বিবেচনার বরণ পোষণ আরো সুন্দর হয়ে গেল। তো এই যে পাবলিকের যে খেদমত করা বেতন ছাড়া, এটাকে তাকওয়া বলা হয়, আল্লাহর জন্য করা। তো ভাই সব জায়গায় পয়সার ব্যাপার না, আমরা আল্লাহর জন্য উম্মতকে খেদমত করার অভ্যাস করেছি। আল্লাহর জন্য উম্মতকে খেদমত করার অভ্যাস করি, বিনা শর্তে মানুষের খেদমত করি। আর এই জন্য দোস্ত নামাজকে আসবাব বানানো, আমাদের জরুরত তো আছে, জরুরত কাম রোজগার দিয়ে একটা ভাবে করা যায়, আর একটা লাইন হলো নামাজকে আসবাব বানানো, আমলকে আসবাব বানাইয়া আমলের জড়িয়ে খোদার খাজানা থেকে নেওয়া। আল্লাহ আল্লাহদের নবীদের এইটাই বড় আসবাব ছিল। যেরকম আমরা বললাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কানলেন, এই নামাজ এবং কান্না এরকম আসবাব যে দুনিয়া শুধু না, আসমানি সাহায্য এসে গেছে, ফেরেশতা হাজার নামাইছেন। তা আমলকে আসবাব বানানোর মশ করা, এটা মখলুক থেকে মোস্তাগনি হওয়া জরুরি। আর ভাই নামাজ সুন্দর করে পড়ার অভ্যাস করা, মাসে সুন্দর করে জানা, নামাজই আসবাব, নামাজের দ্বারা আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করেন। আর তাকওয়া একটা আসবাব, যেটা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বললাম, তাওয়াক্কুল একটা আসবাব, আর ইস্তেগফার একটা আসবাব। এদের আল্লাহ পাক এই আমলকে আসবাবের বানাইয়া আল্লাহ তাআলা আমাদের হাজতকে পূরণ করেন। নামাজ পড়ে পড়ে খোদার খাজানা থেকে নেওয়ার অভ্যাস করা, সুন্দর করে নামাজ পড়ার অভ্যাস করা। একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাগান ছিল, খাদেম এসে খবর দিল যে হুজুর বাগানের ফল ফল দিয়ে শুকাই যাচ্ছে, গাছপাতা বৃষ্টি বাদল নাই, পানি নেই, শুকাই যাচ্ছে সব। উনি বলেন যে আচ্ছা চলো, তো বাগানে গেছে, বাগান গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে গোলামকে বলতেছেন যে বাবা একটু দেখে আসো তো, বাইরে ঘুরে আসি, দেখে আসো আসমানে মেঘের আলামত দেখা যায় কিনা। তো গোলাম এসে খবর দিয়েছেন না হুজুর আসমানে মেঘের কোনো আলামত দেখা যায় না। আবার নামাজ পড়ছেন, বলে এইবার দেখে আসো। এবার এসে বললেন না হুজুর কোনো আলামত দেখা যায় না, মেঘ নাই। আবার নামাজ পড়ছেন, 2বার বা 3বার, অথবা 3বার বা 4বার নামাজ পড়ছেন। এবার বলছেন, গোলাম চারদিক ঘুরে এসে বলেন হ্যাঁ হুজুর আসমানে এক টুকরা মেঘ দেখা যাচ্ছে। বলে কত বড় মেঘ? বলে এই তো পাখির ডানার মতো। তিনি বললেন যে আনাস রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ আল্লাহ পাক এর মধ্যে বরকত দিয়ে দিবেন। তো তিনি দেখলেন যে মেঘটা বাড়তেছে, বাড়তে 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 একবারে এত বিরাট মেঘ হয়ে গেল, এবং এই বাগানের সেই মেঘটা চলে আসলো, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, গাছপালা সবুজ হয়ে গেল, পানিতে ভর্তি হয়ে গেল। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা গ্রামকে পাঠাচ্ছেন যে বাবা তুমি একটু দেখে আসো তো, বাগান ঘুরে দেখে আসো তো এই বৃষ্টিটা কতখানি এলাকা ধরে হয়েছে। উনি ঘুরে এসে বলেন যে হুজুর এই বৃষ্টিটা শুধু আপনার বাগানের সীমানার উপরে হয়েছে। তাহলে এটা অসাধারণ বৃষ্টি। সাধারণ বৃষ্টি তো হিন্দু মুসলমান সকলের জমির উপরে হয়, নদীর উপরে, খালের উপরে, বিলের উপরে, যেখানে দরকার নেই সেখানেও বৃষ্টি হয়। তো এই বাগানের সীমানা তো আঁকা বাঁকা হয়েই থাকে। তো সেই আঁকা বাঁকা জমিনের উপরে যে বৃষ্টিটা হয়ে যাওয়া, তাহলে বোঝা গেল ওনার নামাজের দ্বারা আসমানি নিজাম পাল্টে গিয়ে আল্লাহ তাআলা এখানেই শুধু বৃষ্টি পাঠাইছেন, যেখানে বৃষ্টি ছিল না সেখান থেকে বৃষ্টি আসে। এর মাস তো আমলকে আসবাব বানাইয়া আমলের জরিয়ে খোদার থেকে ফয়সালা করো, নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। আরে নামাজ সুন্দর করার জন্য আমাদের মাসাইল জানতে হবে, মাসাইল ইলম শিখতে হবে এবং ফাজাইল ইলম শিখতে হবে। এক রুকুতে কি পাওয়া যায়, এক সিজদায় কি পাওয়া যায়। আর ভাই দোস্ত, মানুষের হুকুক থেকে বড় সতর্ক থাকতে হবে। নামাজ পড়লাম, ইবাদত করলাম, কিন্তু যদি মানুষ কিছু পায়, আমার কাছে কিছু যদি পাও লেনাদেনা থাকে, কারো সম্মান নষ্ট করলাম, ইজ্জত নষ্ট করলাম, বা টাকা পয়সা কিছু খেয়ানত করলাম, তাইলে আমার আমল কাজে লাগবে না। মানুষের ইজ্জত এরকম, একজন মুসলমানের ইজ্জত এরকম বাইতুল্লাহর চাইতে বেশি। মানুষের ইজ্জত, ইমান ইজ্জত করতে হবে, আলেমকে ইজ্জত করতে হবে। আলেম বড় সম্মানী, কোরআন হাদিসের বুকে আছে, তাকে সম্মান করতে হবে। যদি আমল কিছু ত্রুটি দেখা যায়, ঠিক আছে, তাকে অনুসরণ করলাম না। যেরকম ভুল কোরআনকে আমরা পড়ি না, সাবাবুল থাকে সেটা পড়ি না, এরকম যদি ভুল ত্রুটি কিছু থাকে তার জীবনে, তাকে আমরা অনুসরণ করবো না। কিন্তু কোরআন হাদিস যেহেতু ভিতরে আছে, আলেমকে ভাই ইজ্জত করতে হবে। আলোচনার কথা এটা, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, আলেমকে তাজিম করো। আমরা এই জন্য ভুল, এটা ভুল না হয়। আলেমকে ইজ্জত করার কথা নবী বলছেন, আলেমকে তাজিম করো। এই জন্য ভাই দোস্ত, আমাদের
এই নামাজকে যদি সুন্দর বানানো যায় আর আল্লাহর জন্য পড়া যায় নামাজ, তো ভাই তাহাজ্জুদের খুব যত্ন করি, এবং যখনই কোনো সমস্যা আসে বাস নামাজ পড়ে আল্লাহকে বলি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ তাআলা। এখন আমাদের সামনে ইনশাল্লাহ আল্লাহ করেন ভাই, আল্লাহর কাছে সবকিছু লেখা আছে, আমরা জানি না, কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ফজল। আপনারা যদি সবাই দোয়া করেন, কান্নাকাটি করেন, আল্লাহ দিবে। ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমাদের ইজতেমা হবে, ইনশাল্লাহ টঙ্গীর ইজতেমা হবে, আল্লাহর কাছে কোনো মুশকিল না। তো ইনশাআল্লাহ তাআলা সরকারি লোকেরাও এবারে যত্নবান আছেন, হওয়ার চেষ্টা তারাও করতেছেন। তো ইনশাআল্লাহ ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবং তার জন্য ইজতেমা আসলে যে প্রস্তুতি আগে নিতাম সেরকম প্রস্তুতি নিতে হবে। একটু বিভিন্ন খবরে তো মনটা একটু কিন্তু হইতে পারে, কিন্তু ভাই আমরা জমে থাকি ইনশাআল্লাহ যে ইজতেমার কামির জন্য আমাদের বড় কামি হলো যে বেশি বেশি জামাত বের করা, এবং এখান থেকে এটাকে বিশ্বস্তেমা বলে, মানুষের বিশ্বস্তেমা বলে। বিশ্বস্তেমা তখন হয় যখন বিশ্বের লোক আসে এবং এখান থেকে জামাত উঠে উঠে বিশ্বে পাঠাইতে পারে। দুনিয়াতে কোনো দেশ বাকি না থাকে যে বাংলাদেশ থেকে জামাত যায় না, তাহলে তো বিশ্বস্তেমা হলো, বিশ্বের ফিকিরও করতে হবে। এজন্য ভাই প্রত্যেক মসজিদ থেকে বিদেশের জন্য একটা, 3 চিলের একটা এবং 1 চিলের 2টা, এরকম জামাত বানাবার নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ করেন আমরা শুধু নিয়ত করে চেষ্টা করবো, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বললাম? মজবুত মসজিদ থেকে বিদেশের একটা, 3 চিলের একটা, 1 চিলের 2টা, পারবো তো ইনশাআল্লাহ নিয়ত করা যায়।